আমার রব্বে করিম আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, লক্ষ্য করে শোনো, মনোযোগ দিয়া শোনো। তোমরা যদি দুনিয়াতে সম্মানিত হইতে চাও, তোমরা যদি দুনিয়াতে মর্যাদাবান হইতে চাও, তোমরা যদি দুনিয়াতে নিজেদের জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে চাও, আমার পাঠানো নবী কুল সম্রাটের পক্ষে যদি নিজের জীবনকে বাস্তবায়ন করতে চাও, আমার রব্বে কারীম আল্লাহ বলেন, এক নাম্বার কাজ হলো তোমাদেরকে রবের পথে চলা লাগবে, আল্লাহর অনুসরণ করা লাগবে, আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করা লাগবে। দুই নাম্বার আমার রব্বে কারীম আল্লাহ বলে, তোমরা যদি দুনিয়াতে কেবলমাত্র আমার নবীর অনুসরণ করো, আমার অনুসরণ করো না চলবে না, আমার নবীরও অনুসরণ করা লাগবে। শুধুমাত্র কেবলমাত্র আমার অনুসরণ করলাম, আমার রব্বে কারীম আল্লাহ বলে, দুনিয়াতে রবের হুকুম মানছো তুমি, শুধুমাত্র রবের হুকুম মানলেই তুমি চলবে না। আমি একজন নবী পাঠিয়ে দিছি, আরবের জমিনে একজন নবী পাঠাইলাম, আব্দুল্লাহর ওরসে আমেনার গড়ে একজন নবী পাঠাইছি, যেই নবীর ধাম, যেই নবীর মর্যাদা বেশি, যেই নবীর মর্যাদা দুনিয়াতে সব নবীর চাইতে বেশি, ওই নবীকে তোমরা অনুসরণ করা লাগবে, ওই নবীর ভালোবাসা দেখা লাগবে। তুমি যদি দুনিয়াতে সারা জীবন আমল করো, কিন্তু নবীর প্রেম ভালোবাসা তোমার অন্তরে নাই, এই ঈমান তোমার কাজে আসবে না, এই আমল তোমার কাজে আসবে না, এই আখলাক তোমার কাজে আসবে না। এ কারণে রব্বে কারীম আল্লাহ বলে, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা, দুনিয়ার বান্দারা শোনো রে, দুনিয়ার বান্দারা শোনো, আমি রবেরকে মানবা, আমি রবের হুকুম মানবা, আমার পাঠানো নবীর সুন্নতের অনুসরণ করবা। তোমরা যদি আমার নবীকে যদি অন্তর দ্বারা ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনকে পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা বলেন, শুধু আমার বিধান মানলা, নবীরে মানলা না, শুধু আমারে মানলা, আমার আহকামাত পালন করলা, নবীর প্রেম ভালোবাসা তোমার ভিতরে নাই, এই ঈমান তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে না। এই ঈমান কোনোদিন নাজাতের ব্যবস্থা হবে না। ওই ঈমান বানাতে হবে আমাদের, যেই ঈমান আমাদের নাজাতের উছিলা হয়, অর্থাৎ আল্লাহর প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে, আল্লাহর প্রত্যেকটি নিয়মের ক্ষেত্রে নবী কুল সম্রাটের অনুসরণ করা লাগবে। আমার নবীর অনুসরণ যদি আমরা না করি, তাহলে এই দুনিয়াতে কোনোদিন শান্তি, আখিরাতে কোনোদিন মুক্তির আশা করতে পারি না, এটা সম্ভব না। এ কারণেই মুসলমান ভাইরাই আমার, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে তোমাদেরকে কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার কাজ হলো আল্লাহর বিধানকে মানা লাগবে, আল্লাহর বিধান ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, আল্লাহর বিধান মানা লাগবে। দুই নাম্বার হচ্ছে নবী কুল সম্রাট জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, ওনার নিয়ম নীতি আদর্শ জীবনে বাস্তবায়ন করা লাগবে, তুমি যদি শান্তি আর মুক্তি পেতে চাও। এই দুইটা কাজ আমি আপনি যদি করি, দুনিয়া এবং আখিরাতে আমার শান্তি হবে। আমার কিরকম শান্তি হবে? আল্লাহ তাআলা বলেন, যারা নবীর ভালোবাসা অন্তরে রাখে, যারা নবীর মুহাব্বত অন্তরে রাখে, আল্লাহর বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করে আহকামাত মেনে চলে, তাদের জন্য কয়েকটা পুরস্কার আছে। এক নম্বর পুরস্কার, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদের হাসরকে আমি নবীদের সাথে করে দিব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বিধান, নবীর প্রেম ভালোবাসা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের হাসর হবে নবীদের সাথে। এখন আপনারা বলেন,
নবীদের সাথে যদি আমার আপনার হাসর হয়, আমার আপনার কবরের অবস্থা ভালো হবে না খারাপ হবে? অবশ্যই কি হবে? ভালো হবে। কারণ পৃথিবীতে যত নবীরা ছিল সমস্ত নবীরা মাসুম। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করে, কোনো নবী করে নাই। তাদের তাবকা, তাদের মর্যাদা অনেক উঁচুতে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি দুনিয়াতে ওই নবীদের অনুসরণ, অনুকরণ, প্রেম, ভালোবাসা অন্তরে রাখো, তাহলে তোমাদের হাসর নবীদের সাথে করে দিব। যেই নবীর মর্যাদা, যেই রাসূলের মর্যাদা সারা পৃথিবীর মানুষদের চাইতে বেশি। শুধু তাই না, অন্যান্য নবীদের কথা বাদ দিলাম, আমি আপনার নবী, নবীকুল সম্রাট জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দুনিয়ার সমস্ত মানুষ সব নবীর চাইতে কম না বেশি? কম না বেশি? বেশি। কেমন বেশি? আমার রাসূলকে, আমার নবীকে, আমার হাবিবকে আল্লাহ তাআলা মেরাজে নিছিলেন। কোথায় নিছিলেন? কোন নবীরে আল্লাহ মেরাজে নেয় নাই, কোন নবীরে আল্লাহ নিছেন, আমার নবীরে নিছে। তাহলে এই নবীর সাথে যদি আমার হাসর হয়, এই নবীর সাথে যদি আমার হাসর হয়, এই নবীর সাথে যদি আমার সাক্ষাৎ হয়, আমার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, তোমার হাসর শুধু নবীদের সাথে না, যাদের ঈমান আমলটা কিছু কম হবে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে এক এক করে আল্লাহ তাআলা বলেন, তোমার আমল যদি কমও থাকে, নবীর ভালোবাসার মুহাব্বত যদি তোমার অন্তরে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে হাসর করায় দিবেন সালিহিনদের সাথে। সুবহানাল্লাহ। সালিহিন কারা? যারা নেককার, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, ওনারা হচ্ছে সালিহিন। যারা গুনাহ করার মন চায়, তারপরে গুনাহ করার থেকে নিজেকে সংযম রাখে, নিজেকে বিরত রাখে, তারা হচ্ছে সালিহিন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা মাফির ঘোষণা আছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার মাফির ঘোষণা, ক্ষমার ঘোষণা আছেন। তাদের উত্তরসূরি যদি আমরা হতে পারি, তাদের খাতারে যদি আমরা দাঁড়াইতে পারি, তারা যদি মাফ পান, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? মাফ দিবেন। সালিহিন কারা একটু বলি। আমরা সিলেট বিভাগের মানুষ, মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, আমাদের কপাল ভালো, আমরা মুসলমান হয়েছি, সিলেটের মানুষ। উসিলা আছে, উসিলাকে, উসিলা হচ্ছে শাহজালাল মুজাররদে ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি। সিলেটে আসার পরে উনি আজান দেয়, উনি আজান দেওয়ার পরে জালিম বাদশার প্রসাদ দোষে পড়ে উনি আজান দেয়। ওনার আজান শুনে না, হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টানদের অন্তর কেঁপে ওঠে। ওনার কারণে বলা যায়, ওনার উসিলাই সিলেট বিভাগে আল্লাহ তাআলা ইসলামের হাওয়াকে কি করছেন? চালু করছেন। ওনার পীর মঈনুদ্দিন, উনার উত্তরসূরি, উনার চাইতে আরো তবকা উঁচু যিনি, উনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? উনার পীর খাজা উসমানে হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন কি? নাম শুনেন নাই? খাজা উসমানে হারুনি, উনি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির পীর। আমরা জানি যে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় পীর ছিলেন। এই পীরের পীর হচ্ছে খাজা উসমানে হারুনি। উনি কত বড় পীর! সুবহানাল্লাহ। উনি কত বড় পীর! উনারা হচ্ছে সালিহিন। ঘটনা বলি, উনি একদিন উনার মুরিদদেরকে নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত দেওয়ার জন্য? মনোযোগ দিয়ে শুনেন কথাগুলা। হযরতে উসমানে হারুনি উনি মুরিদদেরকে নিয়ে রওনা করছেন, কালেমার দাওয়াত দিবেন, এক দেশ থেকে অন্য দেশে যাবেন, রওনা করছেন। প্রতিমধ্যে উনি দেখলেন একটা বিশাল বড় অগ্নিকুণ্ড, আগুন। উনি জিজ্ঞেস করলেন, এই আগুনটা এখানে কেন? বলে, এখানে মাজুসিরা, অগ্নি পূজকরা আগুনের ইবাদত করে। কিসের ইবাদত? আগুনের। দুনিয়াতে কিছু মানুষ আছে না নাই, আগুনের ইবাদত করে। আগুনরে কে বানাইছে? জোরে কোন, আগুনরে কে বানাইছে? আমাদেরকে কে বানাইছে? এই পৃথিবীকে কে বানাইছে? এই জমিন আসমানকে আল্লাহ বানাইছে। সবকিছু সৃষ্টি, স্রষ্টা তোয়া, তারা সৃষ্টির ইবাদত করে। জোরে কোন নাউজুবিল্লাহ।
উসমানে হারুনি আজকে আর অন্য দেশে যাব না, অন্য জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে যাব না, আমার আজকের কাজ হচ্ছে এই সমস্ত অগ্নি পূজকদেরকে কালেমার দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। উনি গেলেন, মজুসীদের যে পুরোহিতরা আছে, তাদের যে প্রধান পাদ্রীরা আছে, এই সমস্ত মানুষরা উসমানে হারুনিরে দেখা তাদের মাথা ঠিক নাই। কারণ মুসলিমদের বড় আলেম, মুসলিমদের বড় ওলি, মুসলিমদের বড় আল্লাহওয়ালা উনি আসছেন, মনে হয় আজকে কিছু একটা হবে। উনি যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, তোমরা কি করো এখানে? সমস্ত মানুষেরা বলছে, আমরা আগুনের ইবাদত করি। কতদিন যাবত আগুনের ইবাদত করো? 200 বছর পর্যন্ত আগুনটা জ্বলতেছে, 1 সেকেন্ডের জন্য আগুন নিবা অফ হয় নাই। এই আগুনের ইবাদত আমরা করতেছি। খাজা উসমানে হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলে, কেন তোমরা আগুনের ইবাদত করো? তখন সমস্ত মজুসিরা বলল, আগুনের ইবাদত করি কারণ একটা, আগুন আমাদের প্রতি সন্তুষ্ট হবে। আগুন যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়, কাল কিয়ামতের ময়দানে ওই আগুন আমাদেরকে জ্বালাবে না, ওই আগুন আমাদেরকে পোড়াবে না। আগুনকে সন্তুষ্ট করার জন্য আমরা আগুনের ইবাদত করি। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। আগুনের ক্ষমতা আছে নি কেউ রে জাহান্নামে দিত? কথা কোন নাকি? ক্ষমতা আছে। ক্ষমতা কার? ক্ষমতা কার? তখন উসমানে হারুনি কয়, তোমরা কতদিন যাবত ইবাদত করতেছো আগুনে? আমরা ইবাদত করতেছি কেউ 70 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর। আগুন কি তোমাদের প্রতি সন্তুষ্ট হইছে? আগুন আমরা তো এটা জানি না। বলে, তোমাদের পুরোহিত, তোমাদের প্রধান হেড ব্যক্তি যে আছে তাকে ডাক দিয়ে নিয়ে আসো। ওনাকে নিয়ে আসা হলো। উনি তো এমন এক ব্যক্তি যাকে টাকা পয়সা গড় বাসা বাড়ি দিয়া মানুষ রাখছে যে তুমি আমাদের প্রধান ব্যক্তি, তুমি আমাদের পুরোহিত, তুমি আমাদেরকে নিয়ম কানুন শিক্ষা দিবা কিভাবে আগুনের ইবাদত করা লাগে। এই ব্যক্তিকে ডাক দিল, আপনি কতদিন যাবত ইবাদত করেন? বলে 60 বছর 70 বছর। যে আগুন তো অবশ্যই অন্যর প্রতি খুশি হোক আর না হোক, আপনি তো প্রধান তাদের, আপনার প্রতি তো আগুন সন্তুষ্ট হইছে। এখন আপনি যদি আগুনের ভিতরে নিজের হাত দেন আর যদি আগুন না পোড়ায়, মনে করবেন আগুন আপনাদের প্রতি সন্তুষ্ট। আর যদি আগুন আপনার হাত পোড়ায় ফেলে, তাহলে মনে করবেন আগুন আপনাদের প্রতি সন্তুষ্ট হয় নাই। একথা বলার পরে ওই পাদ্রী ব্যক্তি মনে মনে টেনশনে আর চিন্তা করে, এখন যদি হাত না দেই চাকরি যাইব। কেমন চাকরি? আমারে তো তারা রাখছে পুরোহিত হিসাবে, প্রধান ব্যক্তি হিসাবে। আমি এই মন্দিরে থাকি, আমি এই অগ্নিকুণ্ডে থাকি, তারা আমারে টাকা পয়সা দেয়, খাবার দেয়, স্ত্রীকে রয়ে থাকার জন্য বাসা বাড়ি দিছে। হাত যদি না দেই চাকরি চলে যাবে। চাকরির ভয়ে সেই পুরোহিত ব্যক্তি আগুনের ভিতরে হাত দিল। হাত দেওয়ার সাথে সাথে আপনারা এখন হাতটা কি ঠিক আছে না জ্বলায়া ভস্ম করে দিছে? সাথে সাথে জ্বলায়া দিছে। হযরত খাজা উসমানে হারুনি রাহমাতুল্লাহি আলাইহি মজুসীদের অগ্নি পূজকদেরকে লক্ষ্য করে বলেন, ও মজুসীর দল, 70 বছর আগুনের ইবাদত করলাম, 50 বছর আগুনের ইবাদত করলা, জানো না আগুন তোমাদের প্রতি সন্তুষ্ট হইছে কিনা? তোমরা তো দূরের কথা, তোমাদের পাদ্রী, তোমাদের প্রধান ব্যক্তি হাত দিতে দেরি হইল, হাতটাকে জ্বালাইতে দেরি করলো না। আমি কোনদিন আগুনের ইবাদত করি নাই। আল্লাহর ওলি খাজা উসমানে হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি কোনদিন আগুনের ইবাদত করি নাই, আমি কোনদিন আগুনের ইবাদত করব না। আমার জীবন চলে যাবে, কোনদিন আগুনের সামনে আমি মাথা ঝুঁকাইয়া, কোনদিন আগুনের সামনে মাথা ঝুঁকাইব না, কোনদিন আগুনের ইবাদত করব না। তোমাদের পুরোহিতের দিকে তাকা দেখো, পুরোহিতের হাতকে আগুনে জ্বালা দিল, হাতকে আগুনে পোড়া দিল। আমি তো কোনদিন আগুনের ইবাদত করলাম না। এবার দেখো আমি আগুনের ভিতরে লাফ দিব। আগুনের শক্তি কি, সামর্থ্য কি যে আমাকে পোড়ায় ফেলবে? একথা বলে খাজা
উসমানে কারুনি রহমতুল্লাহি আলাইহি কথা বলে আল্লাহর উসিলা করে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আগুনের ভিতরে লাফ দিয়া দিল, আগুনের ভিতরে চলে গেল। মুসলিমরা টেনশনে পড়ে গেল, মুসলিমরা হতাশায় পড়ে গেছে। আমাদের বলি আমাদের অভিভাবক মুসলমানদের বড় আলেম আগুনে চলে গেছে। আগুন তো কাউকে রক্ষা করে না, আগুন দুনিয়াতে কাউরে বাঁচায় না, আগুন কাউরে রক্ষা করে না। আমাদের আল্লাহর ওলি কেউ আগুন রক্ষা করবে না। খাজা ওসমানে হারুনি আগুনের ভিতর থেকে বের হয় না, আগুনের ভিতর থেকে আসে না, সময় চলে যাচ্ছে। মুসলমানরা কাঁধে, মুসলমানদের অন্তরে বড় ব্যথা, মুসলমানদের আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই দিকে মাজুসি অগ্নি পূজকরা খুশি, মুসলমানের বড় আলেম উসমানে হারুনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আনন্দের কোনো সীমা থাকলো না। কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহর ওলি খাজা উসমানে হারুনি আগুনের ভিতর থেকে কালেমার আওয়াজ দিয়ে দিয়ে উপরে উঠলো। আল্লাহর ওলি খাজা উসমানে হারুনি কালেমার আওয়াজ তুলে তুলে আগুনের ভিতর থেকে জমিনে চলে আসলো। মানুষেরা হতভম্ব হয়ে গেল, ইহুদিরা মুশরিকরা হতভম্ব হয়ে গেল। এটা তো কোনো মানুষের কাজ হইতে পারে না। আল্লাহর ওলি উসমানে হারুনি বলে, ও দুনিয়ার মানুষ দেখো আগুনের ইবাদত করে, আগুন তারে বাঁচায় না, আগুন তারে রক্ষা করতে পারে না। আমি তো কোনোদিন আগুনের ইবাদত করি নাই, আমি কোনোদিন আগুনের সামনে সিজদা দেই নাই। আমি তো আগুনের মালিকের ইবাদত করি, আমি তো আগুনের স্রষ্টার ইবাদত করি। এই কারণে আমার পশম ফোড়াইতে পারে নাই। আমি তো নবী ইব্রাহিমের উত্তরসূরি, আমার বাবা ইব্রাহিম আগুনের ভিতরে লাফ দেয়, আল্লাহ তাআলা আগুনকে জান্নাত বানায় ফেলে। আমি তো ইব্রাহিমের উত্তরসূরি, দেখো না ছায়া একটা পশম ফোড়াইতে পারে নাই। লক্ষ লক্ষ মানুষ এই অবস্থা থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আওয়াজ দেন, আওয়াজ দেন, এই যে ভাই আওয়াজ দেন। খাজা উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি যখন আগুন থেকে বের হয়ে আসলেন, একটা পশম ফুড়াইতে পারে নাই, একটা পশম আগুনে ফুড়াই নাই। খাজা উসমানে হারুনি বলে যে আমি কোনোদিন ওই সমস্ত আগুনের কি করি নাই, ইবাদত করি নাই, আগুনের বন্দেগী করি নাই। আমি আগুনের স্রষ্টার বন্দেগী করেছি, যে যিনি আগুনকে নিয়ন্ত্রণ করেন ওই নিয়ন্ত্রকের ইবাদত আমি করেছি, আগুনের ইবাদত করি নাই। যার দরুন ওই আগুন আমাকে পোড়াতে পারে নাই। লক্ষ লক্ষ মানুষ ছিল, এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? উনারা হচ্ছেন আমাদের আকাবি, উনারা হচ্ছেন আমাদের পূর্ব সুরি, উনাদের উত্তরসূরি হচ্ছে আমরা। আমরা যদি উনাদের নিয়ম পদাঙ্ক অনুসরণ করে নিজের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের সাথে আমার আপনার হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ। তাদের সাথে যদি আমাদের হাসর নাসর হয়, আমাদের অবস্থা খারাপ হবে না ভালো হবে? জোরে কন্যাকে খারাপ হবে না ভালো হবে? খাজা উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আগুনের সাথে আমি আমার সম্পৃক্ততা নাই, ওই আগুন আমাকে পোড়াতে পারে নাই। আমি আপনিও যদি উনার গুণে, উনার মত আদর্শে যদি আমার জীবনকে পরিবর্তন করতে পারি, আমার রব্বে কারীম আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কোন ধরনের বিপদ বালা মুসিবত আমাদেরকে দিবে না। সমস্ত বিপদ আর বালা মুসিবত থেকে আমার রব আমাকে উদ্ধার করবে। আমার রব আমাকে কি করবেন? উদ্ধার করবেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে পারো, নবীর সুন্নাহ যদি অনুসরণ করতে পারো, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত সালিহিনদের সাথে সাক্ষাৎ করায়া দিব, যেই সমস্ত সালিহিনরা দুনিয়াতে আল্লাহর তৈরি, দুনিয়ার তাখতেই আল্লাহর তৈরি জান্নাতে ওনারা কি করতে পারছেন? দেখতে
পারছেন, দুনিয়াতে এই স্বপ্নে আল্লাহর তৈরি জান্নাত দেখছেন। এমন আল্লাহর ওলি দুনিয়াতে বহুত আছে, বহুত আছে। চিশতিয়া তরিকার পীর একজন আছে, ওনার নাম হচ্ছে খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি। উনি দুনিয়াতে স্বপ্নে আল্লাহর তৈরি জান্নাতকে দেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? আপনি স্বপ্নে, আমি স্বপ্নে কোনোদিন আল্লাহরে দেখছি? দেখি নাই। আল্লাহর জান্নাতরে দেখছি? দেখি নাই। ফতোয়া শামিতে আছে আন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররা। ইমাম আযম আবু হানিফার ব্যাপারে ফতোয়া শামিতে লেখছে আন্নাহু রাআ রাব্বা মিআতা মাররা। ইমাম আযম আবু হানিফা স্বপ্নে আল্লাহর নূরকে 100 বার দেখছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত আল্লাহর ওলিরা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি খাজা চিশতিয়া তরিকার একজন বড় পীর। উনি আল্লাহ তাআলা উনাকে যে জান্নাত দিবেন দুনিয়ার তাকতেই এই জান্নাত দেখতে পারছেন। সুবহানাল্লাহ। কিভাবে? উনি আল্লাহর দরবারে একদিন দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লাহ, জীবনে যে আমল করছে আমার অবস্থা কি? তখন আল্লাহ তাআলা রাত্রে ঘুমের ঘোরে উনাকে স্বপ্নে দেখালেন। উনি আল্লাহকে বললেন, ও আল্লাহ, জীবনে বিবাহ শাদী করি নাই। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি উনার জীবন চলে গেছেন, উনি বিবাহ শাদী করেন নাই। কেন করেন নাই? উনি কেন করলেন না? আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি ফুরসত পাই নাই, আমি এ ধরনের কোনো সময় পাই নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি দুনিয়াতে বিবাহ করো নাই, আমার রবকে প্রাধান্য দিয়া দুনিয়াতে আমার জীবনকে আমি আল্লাহ তাআলার সাথে রিয়াজুবালা করতে গিয়া দুনিয়াতে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে গিয়া দ্বীন ইসলামের জন্য তুমি বিবাহ করার কোনো ফুরসত পাও নাই। তবে তোমার জন্য একটা সৌভাগ্যের বিষয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে বিয়ে করায় দিব। একটা আল্লাহর বান্দি আছে যিনি ইবাদত গুজার, যিনি ইবাদত করে নীরবে নিভৃতে আল্লাহ তাআলার বাদী মাইমুনার সাথে। সুবহানাল্লাহ। এখন উনি আল্লাহ তাআলার কাছে কয়, ও আল্লাহ, যার সাথে আমারে বিয়ে করায় দিবেন তারে কি আমি দেখতে পারবো দুনিয়াতে? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ দেখতে পারবা। স্বপ্নে আল্লাহ তাআলার সাথে কথা হয়। সুবহানাল্লাহ। কই দেখতে পারবো? অমুক গ্রামে যদি তুমি যাও তাহলে তুমি ওই মাইমুনা গিয়ে দেখবে মাঠে ময়দানে সে ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে। তাকে গিয়া তুমি যদি দেখতে চাও, কথা বলতে চাও, কথা বলতে পারো। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছ থেকে শুইনা রওনা করছেন, ওই মহিলার কাছে যাবেন। দুনিয়ার জিন্দেগিতে যিনি বিবাহ শাদী করেন নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ফুরসত পান নাই। চিশতিয়া তরিকার আল্লাহর ওলি খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি মাঠে ময়দানে গিয়া দেখে মাইমুনা একজন মেয়ে, একজন মহিলা কিছু বরকি চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে, আর জায়নামাজের উপরে শরীরটা কাপড় দ্বারা দেখে আল্লাহর ইবাদতে মগ্ন রইল। হযরতে খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে কথা বলে ওইখানে চলে গেলেন। গিয়ে দেখে ওই মহিলা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে। পিছনে দাঁড়ায়া খাজা আব্দুল ওয়াহিদ বলে, আপনি কি সেই বান্দি? আপনি কি সেই বান্দি মাইমুনা? আপনি কি দুনিয়ার জিন্দেগিতে এমন এমন আমল সম্বলিত নিজের জীবনকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন? কোনদিন আপনি বিবাহ শাদী করবেন না। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার পরে খাজা আব্দুল ওয়াহিদ কি আওয়াজ দিয়া দিল, আমার সামনে থাকবেন না, আমার সামনে থেকে বিদায় হয়ে যান। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি আমাকে চিনলা কিভাবে? আমার নাম তুমি জানলা কিভাবে? আমার পরিচয় তুমি কিভাবে জানলা? আমার নাম যে আব্দুল ওয়াহিদ, তুমি এটা কিভাবে জানলা? আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি কে
ওই মাইমুনা বলে, ও খাজা তুমি যে আল্লাহর সাথে আলাপ করে এখানে আসলাম, যে আল্লাহর সাথে সম্পর্ক করে এখানে আসলাম, তুমি মনে করছো তুমি ওই আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তুমি যে আল্লাহর কাছ থেকে আমার নাম জানছো, ওই আল্লাহ আপনার নাম আমারেও জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি মনে করছো তুমি কিভাবে আমার নাম জানলা, আমারে ছিল্লা কেমনে, আমি এখানে ইবাদত করি আর ছাগল ছড়াই আর বকরি ছড়াই, তুমি জানলা কিভাবে? তুমি যেভাবে জানছো, যেভাবে আমারে চিনছো, যার কাছ থেকে চিনছো, ওই আল্লাহরে কি আমি চিনি না? আমি ওই আল্লাহর কাছ থেকে চিনছি। সুবহানাল্লাহ। উনারা হচ্ছেন সালিহিন, উনারা নেককার, উনাদের হাতে বায়াত হইছেন। খাজা উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনার ইন্তেকালের আগে উনি নিয়ত করছেন যে আমার তো ইন্তেকাল হয়ে যাবে, আমার তো মৃত্যু হয়ে যাবে, আমি কাকে আমার এই ফয়েজ, আমি কাকে আমার খেলাফত দিতে পারি, এমন একটা মানুষকে যাচাই বাছাই করতে হবে, যেই মানুষটাকে আমি নিজের খেলাফত দিব, আমার ইন্তেকালের পরে আমার হয়ে দুনিয়াতে সে আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করবে, এই পীর মুরিদিকে যে টিকায় রাখবে আমার পরে আমার হয়ে, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এখন খাজা উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজের পরে উনি মসজিদে এলান করছেন যে আগামীকাল ফজরের নামাজ যে আমার সাথে মসজিদে আইসা পড়তে পারবে সে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে কোথায় যাবে? আগামীকাল যে ফজরের নামাজ আমার সাথে পড়তে পারবে সে জান্নাতে যাবে। তবে হ্যাঁ, যারা তোমরা আমার সাথে আসো সাবধান, এই খবরটা কারো কাছে বলতে পারবা না। যদি কারো কাছে এই খবরটা জানাও, যে বলবে সে জাহান্নামে যাবে, যে বলবে সে জান্নাতে যেতে পারবে না। সমস্ত মানুষেরা খাজা উসমানে হারুনের কাছ থেকে এশারের নামাজ পড়ে বাড়িতে গিয়ে শুয়ে রইছে। ছেলে বাবারে কয় না, বাবা ছেলেরে কয় না। যদি ছেলে বাবারে এই খবর কয়, বাবা যদি এই ছেলের এই খবর কয়, আল্লাহর ওলি খাজা উসমানে হারুনি বলছেন যেই খবর বলবে সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। বাকিরা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার লোভে বাবা ছেলেরে কয় না। সারা রাত ছেলে বাবার সাথে ঘুমাইছে, বাবারে কয় না। ছেলে বাবার সাথে ঘুমাইছে, ছেলে বাবারে কয় না। এখন সারা রাত ঘুমাইতেছে ছেলে বাবা একসাথে। যে ফজরের নামাজে খাজার পিছে যে নামাজ পড়তে পারবে সে জান্নাতে যাবে, এই খবরটা খাজা বলছে কারো কাছে বলা যাবে না। বাবা ছেলেরে কয় না, ছেলে বাবারে কয় না, ভাই ভাইরে কয় না, মামা বাগনারে কয় না। যদি বলে তাহলে খাজা উসমানে হারুনি বলছে বললেই জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। সবাই জান্নাতের লোভে একজন আরেকজনকে বলে না। পরের দিন ফজরের নামাজের সময় যেমন সময় আসলো, আল্লাহর ওলি খাজা উসমানে হারুনি ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজের পরে দেখে মসজিদ পুরো ভরা, মসজিদের কোনো জায়গা খালি নাই, মসজিদের কোনো জায়গা অবশিষ্ট নাই। মসজিদের প্রথম তলা দ্বিতীয় তলা বড়ে, রাস্তাঘাট পর্যন্ত মানুষের জায়গা নেয় না। নামাজ পড়ে খাজা উসমানে হারুনি বলে, আমি নিষেধ করলাম এ খবর কারোর সাথে না বলার জন্য। কে তোমরা এই খবর বললো আমার কাছে তোমরা বলো, তার জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। এখন খাজা উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলছিল যে এই খবর কারো কাছে বলা যাবে না, যে বলবে সে জাহান্নামে যাবে। কোনো মানুষ কথা কয় না, কেউ কথা বলে না। খাজা উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন তাহলে এত মানুষ একত্রিত হলো কিভাবে? তোমরা কেউ যদি না বলো এখানে এত মানুষ, আমার এ সংবাদ, কারণ আমার কোনো কথা মিথ্যা হয় না। আমি আমার জিন্দেগিতে আগুনে লাফ দিছি, আগুনের ভিতরে পড়ছি, আমার শরীরের কোনো পশম পোলাইতে পারে নাই আগুন, আমার শরীরের কোনো পশম আগুন জ্বালাইতে পারে নাই। মানুষ জানে আমার কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমি খাজার জীবন চলে যাবে, আমি খাজা কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আগুনে লাফ দেওয়ার পরেও আগুন আমাকে জ্বালাইতে পারে নাই, আগুন
আমাকে পুরাইতে পারে নাই, আমি যেহেতু এলান করছি ফজরের নামাজ যে আমার সাথে পড়বে আল্লাহর তৈরি জান্নাতে যাবে, এই সংবাদটা যে মানুষের কাছে পৌঁছায় দিবে সে জাহান্নামে যাবে। কার এত বড় সাহস এই সংবাদ বলার কারণে? আজকে তো ফজরের নামাজে জুমার নামাজের মতো মানুষ হইছে, এত মানুষ ফজরে হলো কিভাবে? কে সংবাদ দিলা? মধ্যখান থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেল, ও খাজা আমি সংবাদ দিছি, আমি মানুষদের দৌড়ে দৌড়ে গিয়া, মানুষদের কাছে কাছে গিয়া, মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে এলান করছি, তোমরা যদি খাজার পিছে ফজরের নামাজ পড়তে পারো আল্লাহর তৈরি জান্নাতে যাবা। খাজার নির্দেশ হচ্ছে, খাজার বিধান হচ্ছে, খাজার হুকুম হচ্ছে, কেউ যদি ফজরের নামাজ খাজার পিছে পড়তে পারে আজকের জন্য অফার, আল্লাহর তৈরি জান্নাতে সে যাবে। আপনার কথা শোনার পরে কোনো মানুষ গ্রামের শুয়ে থাকে নাই, কোনো মানুষ ফজরের সময় ঘুমায় নাই। আপনার কথা সত্য কথা, আপনার কথা কোনো বানাওয়াজি কথা হইতে পারে না। সমস্ত মানুষ চলে আসছে আমার কথা শুনে, তুমি এমন কাজ কেন করলা? তুমি তো জাহান্নামে যাবা, তোমার কি জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই? আমি তো বলছি যে একথা বলবে সে জাহান্নামে যাবে, বাকিরা জান্নাতে যাবে। ওই ব্যক্তি বলল, ও খাজা আমি জাহান্নামে যাই এটা যায় আসে না, আমি জাহান্নামে গেলে আমার কষ্ট লাগে না, আমি জাহান্নামে গেলে আমার কোনো অন্তরে কষ্ট লাগে না। কেন লাগে না? আমি জাহান্নামে যাব একজন মানুষ, হাজারো মানুষ, লক্ষ মানুষ আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আমার এক ভাই জান্নাতে যাবে, আমার এক বোন জান্নাতে যাবে, আমার মামা জান্নাতে যাবে, আমার খালা জান্নাতে যাবে, আমার ভাই জান্নাতে যাবে, আমার বাবা জান্নাতে যাবে। আমি একলা যদি জাহান্নামে যাই, আমি যদি না বলে আপনার পিছনে নামাজ পড়ি, শুধু আমি একা জান্নাতে যাব, বলার কারণে হাজারো মানুষ জান্নাতে যাবে, আমি একা জাহান্নামে গেলে কোনো সমস্যা হবে না। মানুষের প্রতি দরদ আর ভালোবাসা কতটুকু ছিল! যিনি দ্বারা এই কথাটা বলেছিলেন খাজা উসমানে হারুনির সামনে, ওনার নাম হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। ওই মাইনুদ্দিন চিশতি বলে, আমি একলা যাইমু জাহান্নামে, সমস্যা নাই, আমার হাজারো মানুষ যাবে জান্নাতে। উনারা হচ্ছেন পীর, উনারা হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা কোনোদিন নিজের চিন্তা করে না, কোনোদিন নিজের পেটের চিন্তা করে না, কোনোদিন নিজের পকেটের চিন্তা করে না। আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর পীর যারা আছে, তারা দুনিয়াতে মানুষের চিন্তা করে, মুরিদদের চিন্তা করে, আত্মীয় স্বজনদের চিন্তা করে, তারা কিভাবে নাজাত পাবে, তারা কিভাবে মুক্তি পাবে। এই সমস্ত পীরদের বিরুদ্ধে যারা বলে, এই সমস্ত আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বলে, ইসলাম এবং ঈমান থেকে তারা কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারে? কিছু মানুষ আছে না নাই? আসেনি? এই খাজা পীরকে যদি আপনি অস্বীকার করেন, খাজা উসমানে হারুনিকে অস্বীকার করা সম্ভব না, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে অস্বীকার করা সম্ভব না, কাউকে আপনি অস্বীকার করা সম্ভব না আপনার পক্ষে। এই কারণে সহিহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবায়ে কেরামরা বায়াত হয়েছিলেন। সাহাবায়ে কেরামরা কি হয়েছিলেন? বায়াত। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাসূলের হাতে বায়াত হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন আল্লাহর রাসূলের হাতে। এই কারণে আমরাও পীরের কাছে যাব, কারণ পীর সবসময় মুরিদের চিন্তা করে, ওই মুরিদটা কিভাবে নামাজি হইতে পারে, ওই মুরিদটা কিভাবে আল্লাহওয়ালা হইতে পারে। আমি তো সারা দিন আমার কাছে ব্যস্ত থাকি, আমি সারা দিন আমার দিকে ব্যস্ত থাকি, কিন্তু আমার যে আল্লাহ আছে, আমার যে একজন নবী আছে, ওই নবী আর আল্লাহর প্রতি আমার জীবনকে পরিচালনা করি না। আমি যদি একজন পীর ধরতে পারি, ওই পীর আমারে শিখায় দেয় কিভাবে আল্লাহর অনুগত্য করা লাগে, ওই পীর আমাকে শিখায় দেয় কিভাবে নবীর অনুগত্য করা লাগে, ওই পীর আমাকে শিখায় দেয় কিভাবে আল্লাহর অনুসরণ করা লাগে, কিভাবে আমি নাজাত পাওয়া লাগে, কিভাবে আমার ইবাদত বন্দেগীতে সামনে অগ্রসর হওয়া লাগে। ও মুসলমান ভাইরা, ও মুসলমান যুবকেরা, আমি আপনাদেরকে বলি, দুনিয়াতে যতদিন চলবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার মোহে পয়রা, দুনিয়ার ভালোবাসায় পয়রা, দুনিয়ার মুহাব্বতে পয়রা আল্লাহরে ভুইলা গেছো। দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে কমতি রাখি নাই,
আমি আল্লাহ তোমারে দেখার জন্য চোখ দিছি, আমি আল্লাহ তোমারে ধরার জন্য হাত দিছি, আমি আল্লাহ তোমারে চলার জন্য পা দিছি। ওই পা দ্বারা তুমি হারাম দিকে হাইটা গেলা, ওই হাত দ্বারা তুমি হারাম জিনিসকে ধরলা, চোখ দ্বারা তুমি হারাম জিনিসকে দেখলা। আমার রব্বে করিম আল্লাহ বলে দুনিয়া তোমাকে ধ্বংস করে ফেলছে, দুনিয়ার ভ্রান্তিতে তোমার ঈমানকে নষ্ট করে ফেলছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ থেকে দুনিয়া তোমারে ফিরায় রাখছে। এই দুনিয়ার পিছনে পড়ে তুমি যুবক আর যুবতী আল্লাহর কাছ থেকে ফিরে আসো, ওই দুনিয়া তোমাকে তাকতে দিবে না। এই দুনিয়া নমরুদকে তাকতে দেয় নাই, এই দুনিয়া কারুনকে তাকতে দেয় নাই, এই দুনিয়া হামানকে তাকতে দেয় নাই, এই দুনিয়া কাউকে তাকতে দেয় না। দুনিয়া কাউকে রাখে না, কেউ দুনিয়াতে তাকতে পারে না। এত বড় বাদশা নবী সুলাইমান ছিল, জিনেরা যার কথা শুনতো উনি দুনিয়াতে চিরদিন থাকেন নাই। বাদশা জুলকারনাইন সারা পৃথিবী রাজত্ব করেছিল, উনিও দুনিয়াতে নাই। দুনিয়াতে কেউ থাকতে পারে না। যুবক ভাইরা পায়ে হাত রেখা বলে যাই, রব্বে করিমের বিধান যদি অনুসরণ করতে পারেন, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহর অনুসরণ নবীর প্রেম যদি অন্তরে ঢুকাইতে পারেন, ওই প্রেম আপনার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবে। নবীর ভালোবাসা আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করে দিবে। নবীর প্রেম, নবীর ভালোবাসাটা নিয়ে একটু চলেন। যেই নবী আমাদেরকে 63 বছরের জিন্দেগিতে বলেন নাই, নবীর ইন্তেকালের সময় আমাদেরকে নবী বলেন নাই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমার মায়ার নবী আমার কথা বলে নাই। আমার মায়ার নবীর সামনে ফাতেমা ছিল, আমার মায়ার নবীর সামনে নবীর স্ত্রী ছিল। একটা বারও তো ফাতেমার কথা জিজ্ঞেস করে নাই, একটা বারও তো নিজের স্ত্রীর কথা জিজ্ঞেস করে নাই। কি জিজ্ঞেস করলো? জিবরিলকে উম্মতি উম্মতি। আমার নবীর ইন্তেকালের সময় আমার নবী উম্মতকে ভুলে নাই, আমার নবীর হাসরে উম্মতকে ভুলবে না, ফুলসিরাতে আমার নবী উম্মতকে ভুলবে না, মিজানে আমার নবী উম্মতকে ভুলবে না, শাফাতে কুবরাতে আমার নবী উম্মতকে ভুলবে না। এক একটা গুনাহগার পাপিষ্ঠ উম্মতকে আমার নবী সুপারিশের মাধ্যমে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সমস্ত নবীরা নফসি নফসি বলবে, আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি বলবে, নিজের জীবনকে নিয়ে পেরেশানিতে থাকবে। আমার নবী মাকামে মাহমুদে সাজদা দিয়া উম্মতি উম্মতি বলবে। উম্মত তুমি নবীরে চিনো নাই, যেই নবী হাসরের ময়দানে উম্মতি বললে চিল্লানি দিবে, উম্মত বলে হাত দিবে, ওই নবীর দিকে তুমি হাঁটো না, ওই নবীর সুন্নাত তোমার জীবনে ধারণ করো না, ওই নবীর আদর্শ যুবক তোমার জীবনে বাস্তবায়ন করলো না, তুমি যুবক তোমার জীবনকে নষ্ট করলা দুনিয়ার পিছনে পইরা। ওই নবীর প্রেম যদি তুমি যুবকের অন্তরে ফিট না করতে পারো, রব্বে কাবার কসম করে বলতে পারি এই দুনিয়াতে কোনোদিন শান্তির আশা করতে পারো না। শান্তির জন্য দৌড়াইতে পারবা, শান্তির জন্য মাথা নষ্ট হবে, শান্তির জন্য ইজ্জত নষ্ট হবে, শান্তির জন্য সব কিছু করতে পারবা, শান্তির জন্য টাকা পয়সা ব্যয় করতে পারবা। রব্বে কাবার কসম করে বলি শান্তি তখনই পাইবা যখন নবীর আদর্শ তোমার জীবনে ফিটিং হবে, যখন নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবা, তখনই শান্তি আসবে। নবীর আদর্শ ছাড়া, নবীর আহকাম ছাড়া কোনোদিন যুবক তুমি শান্তির আশা করতে পারো না। এ কারণে মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, রব্বে করিমের বিধান, নবীর ভালোবাসা যদি আমাদের জীবনে আমরা ফিট করতে পারি, আমাদের জীবনে যদি আমরা আনয়ন করতে পারি, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। কিভাবে? আমরা যদি আল্লাহর বিধান মানি, নবীর সুন্নাহ যদি ফলো করি, আল্লাহ তাআলা বলেন তাদের হাসর নবীদের সাথে হবে, তাদের হাসর সিদ্দিকদের সাথে হবে, তাদের হাসর শুহাদাদের সাথে হবে, তাদের হাসর সালিহিনদের সাথে হবে। আমি আপনার হাসর নাসর যদি নবীদের সাথে হয়, আমার আপনার হাসর নাসর যদি সিদ্দিকদের সাথে হয়, আমার আপনার হাসর নাসর যদি সালিহিনদের সাথে হয়, তাহলে আশা রাখতে পারি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আমার প্রতি মায়া করবেন, আমার প্রতি দয়া করবেন। এই কারণে শেষ কথা বলে যাই, দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহর বিধানকে অনুকরণ করব, আল্লাহর বিধানের বাস্তবায়ন করব। দুনিয়ার পিছনে পড়ে আমি যুবক, দুনিয়ার পিছনে পড়ে আমার ইজ্জতকে নষ্ট করব না, আমি দুনিয়ার পিছনে পড়ে আমার চরিত্রকে নষ্ট করব না। রব্বে করিম যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।